বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কি জানি রমাদানে দুইটা ইবাদতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুইটা ইবাদতের একটা হলো রমাদান মাসে আল্লাহ তাআলা যা আমার উপর ফরজ করেছেন, অর্থাৎ সওম। আরেকটি ইবাদত হলো রমাদান মাসে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নফল নামাজ, তারাবি, তাহাজ্জুদ এবং রাতের যে কোনো ব্যক্তিগত নফল নামাজ সবই যার অন্তর্ভুক্ত। এই দুইটি বিশেষ ইবাদতের সাথে আল্লাহ তাআলা বিশেষভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন। যে ব্যক্তি রমাদান মাসে সাওম পালন করবে, আল্লাহ তাআলা এই সাওমের বিনিময়ে তার পূর্বের গুনাহ মাফ করে দেবেন, বিশেষভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এবং যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে, রাত জেগে সালাত আদায় করবে, তারাবিহের জামাতে হোক, ব্যক্তিগতভাবে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে হোক, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য বিশেষভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের দুইটা বর্ণনা আমরা উল্লেখ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য বর্ণনাটি সহিহ বুখারী এবং মুসলিমের এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে, অর্থাৎ রাতের সালাত আদায় করবে, রাতের নফল সালাত, আল্লাহ তাআলা ঈমান এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। এই রমাদানে বিশেষ দুটি ইবাদত, এবং এই দুটি ইবাদতের জন্য আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে ক্ষমার ঘোষণা। আসেন, এই রমাদানে আল্লাহ তাআলা আমার প্রতি যে আদেশ করেছেন সিয়াম, আমি অত্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিয়াম আমি পালন করি। আমার যদি কোনো অপারগতা না থাকে, তাহলে কোনোভাবেই যেন আল্লাহ তাআলা বিশেষভাবে এই একটা মাসে আমার জন্য ফরজ করেছেন সিয়াম, এটা যেন আমার ছুটে না যায়। দ্বিতীয়ত, যে নফল ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, যারা এই ইবাদত পালন করবে তাদেরকে, এই নফল ইবাদতটাও যেন আমরা গুরুত্ব দিয়ে আদায় করি। রমাদান মাসে যার যেমন তৌফিক হয়, সেটা তারাবিহের জামাতে হোক, অথবা ব্যক্তিগতভাবে যদি কারো তৌফিক হয় দীর্ঘ কিরাআতের মাধ্যমে, দীর্ঘ কিয়ামের মাধ্যমে সালাত আদায় করা রাত জেগে, যদি আল্লাহ তাআলা কাউকে তৌফিক দেন, তাহলে সেভাবে হোক। আমরা যেন এই দুইটা ইবাদতকে, এই দিনের ইবাদত সাওম, রাতের ইবাদত নফল সালাত, এই দুটাকেই যেন আমরা গুরুত্ব দিয়ে আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।